মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার নবী দয়াল নবী ওরে যার সঙ্গে নাই তুলনা যাকে দেখলে দুজক হারাম হাদিসে তার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা আরে একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুল জবাবে বলে নবীজির ওই ঠোঁট মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা পরেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই আমরা নবীর ইশকেরই দেওয়ানা ওরে আমরা নবীর ইশকের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর ইশকের দেওয়ানা গো ওয়ানা তোমরা জানো না নারে তাকবীর নারে রিসালাত সম্মানিত হাজিরিন আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত আলেমে দ্বীন বাতিলের আতঙ্ক সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব হাজির হয়ে গিয়েছেন আমাদের মধ্যে এখন চলে আসছেন আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ আমরা নবীর ইশকেরই দেওয়ানা কোন আমরা নবীর ইশকেরই দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর ওরে শরীয়তে সরাজারি শরীয়তে সরাজারি তরিকতে নবীর বাড়ি মারে হতে পাইবা তার ঠিকানা তোমরা জানো না আমরা নবীর ইশকেরই দেওয়ানা কোন আমরা নবীর কেরো দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর দেওয়ানা
কোন আমরা নবী তোমরা জানো না আমরা নবী জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ভাইজান আল্লাহ সারা মাবুদ নাই দয়াল নবীজি সারা উপায় নাই ওরে সেই নবীকে পাইতে হইলে সেই নবীকে পাইতে হইলে কামেল ওলির দয়া চাই লা ইলাহা লা ইলাহা লা সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জুরে লা ইলাহা ভাইজান আমরার মনের বেদনা আহা বুঝাইলে কেউ বুঝে না ওরে শুনাইলে কেউ শুনে না বলেন শুনাই না ওরে শুনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না আমার দয়াল জানে ঠিকানা বলেন আল্লাহ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলি নূর সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জবান বন্ধ রাখিবেন না চিৎকার মেরে সকলে একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ আর একটু মায়ার সুরে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেই মহান মুনিব আপনি আমাকে মায়া করে দয়া করে আজকের এই সুন্দর বেহেশতের বাগানে আসার মতন বসার মতন এই বেহেশতের বাগানের অতিথি হওয়ার মতন তৌফিক দিয়েছেন এই জন্য সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ বেহেশতের বাগানে সবাই আসতে পারে না যাদের কপালে বেহেশত লেখা তারাই মূলত বেহেশতের বাগানে আসতে পারে কারণ বেহেশতের ভিতরে যেমন ভাবে গুনাহ নিয়ে কেউ প্রবেশ করতে পারে না তেমনি ভাবে বেহেশতের বাগানেও গুনাহ নিয়ে প্রবেশ করার কোনো সুযোগ নাই তার মানে বোঝা গেছে এই মুহূর্তে যারা এখানে আছে তাদের সে কি গুনাহ আছে হুজুর গুনাহ কই গেল গুনাহ গেছে আপনারা যখন বাইরে
আপনি যখন ভিতরে ঢুকবেন এই সময় প্রত্যেকের জন্য আলাদা আলাদা দুইটা ফেরেশতা আছে। এই দুইটা ফেরেশতা কি করে, আপনার গুনাহগুলো একটা টান দিলে তার হাতে নিয়ে বাহিরে দাঁড়ায় থাকে। বলেন সুবহানাল্লাহ। বাহিরে যারা আছে তাদের গুনাহ তাদের শরীরেই আছে, কিন্তু যারা ভিতরে একবার ঢুকে যায় তাদের গুনাহ ফেরেশতারা আটকায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। এটা কার দয়া? আল্লাহ আপনার প্রতি দয়া করছে। এই কারণে যারা মাহফিলে আইছে এরা কি লস হইছে না লাভ হইছে? এমন কি কেমন লাভ হইছে? বৈশা বৈশা আপনি নিঃশ্বাস ফেলতেছে, প্রতি শ্বাসে শ্বাসে 10টা করে নেকি হইতেছে। এমন কি বাড়ির থেকে যা আসছেন কদম লাগছে না, কাইক লাগছে না, জয় কাইকে আইছেন ওই কাইকের বদলে আপনার 10টা সব দিব। এবং এখানে বৈশা নবীর প্রতি দুরূদ শরীফ পড়ছেন এবং আল্লাহ পাকের নামে জিকির করছেন। এতে আর কি লাভ হইল? একবার দরুদ পড়লে নবীজি বলছেন আল্লাহ পাক খুশি হইয়া সঙ্গে সঙ্গে ওই বান্দাকে 3টা পুরস্কার দান করে। 1 নম্বর পুরস্কার, তার যে গুনাহ খাতা আছে এই গুনাহ খাতার থেকে 10টা গুনাহ আল্লাহ মুছে দেয়। এই যে 10টা গুনাহ যে মুছে দেয়, এখানে একটা গ্যাপ পড়তো না, তা খালি জায়গা তৈব, এই খালি জায়গা গ্যাপ যাতে না তাই আল্লাহকে 10টা নেকি আবার ভরে দেয়। বলেন সুবহানাল্লাহ। কয়টা হইলো? 2টা। আর শেষেরটা হইছে আপনার স্থান আরো 10 গুণ উঁচা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। অল্প কথা বলবো, বেশি কথা বলবো না, কিন্তু আমি আশা করব আমল করলে বেহেশতে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মনোযোগী হন, অল্প কথা বলবো। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আপনি মাহফিলে বসে আল্লাহ পাকের নামে জিকির করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি দুরূদ শরীফ পড়লেন। যদি আপনি অভাবে থাকেন, যদি আপনি গরিব থাকেন, যদি আপনার টাকা পয়সা আয় কম হয়, আপনি যদি কষ্ট করে জীবন যাপন করেন, তাহলে নির্জনে বৈশা ওযু অবস্থায় নির্জনে বৈশা নবীজি ধ্যান কেলে কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করিয়া আপনি দুরূদ শরীফ পড়তে থাকেন, পড়তে থাকেন, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পড়তে থাকেন। পড়তে পড়তে এমন একটা সময় আসবে আপনার এই কোনো মুসিবত তো থাকবে না, আপনাকে আল্লাহ বিপুল পরিমাণে সম্পদের মালিক বানায়া দিবে। এটা দুনিয়ার কথা বললাম। আর দুরূদ পড়ে নবীজির উদ্দেশ্যে আখিরাতের আশায়, এটা দুনিয়াও ভাইবেন আখিরাতও ভাইবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়লে কি লাভ হইব না লস হইব? আল্লাহ পাকে জিকির করলে লাভ হইব না লস হইব? কেমন লাভ হইব? আপনি একবার আল্লাহ ডাক দিছেন, কয়বার? একবার। একটা ডাক যদি কবুল হয়, আল্লাহ কো ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আজকের এই মাহফিলে বৈশা যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে তোমরা সাক্ষী থাকো, ওই বান্দার মাথার চুলের আগা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত পুরা দেহের সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কলবে যত গুনাহ আছে আমি আল্লাহ খুশি হইয়া সমস্ত গুনাহ ক্ষমা করে তারা নিষ্পাপ মাসুম বাচ্চার থেকে আরো নিষ্পাপ বানায় দিলাম। সে আল্লাহ পাকের নামে জিকির করার দরকার আছে না নাই? আসুন একটু তালে তালে, সকলে তো গুনাহ আছে নাকি? কার গুনাহ নাই একটু দিই তো হাত উঠেন। সবারই কি আছে? কারণ প্রত্যেক বনি আদম গুনাহগার। আপনি যদি কোন আমি হুজুর আপনারা একটু আগে করেন আমার শরীরে একটা গুনাহ নাই, আপনি যদি বলেন আমি গুনাহগার না, আমি একবারে নিষ্পাপ, তাহলে কাফের। তাহলে কি কাফের হয়ে যাবো? আদু না আমি তো গুনাহগার মানুষ, তাইলে ঈমানদার। বলেন না সুবহানাল্লাহ। আমরা কম বেশি গুনাহ হয়েই যা, আসুন এই গুনাহ যাতে না থাকে একটু জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। Allah 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 ay Muhammad kamli wala ay re amar buke ay ay Muhammad kamli wala ay re amar buke ay Allah Allah
ডাকে রে তোর এই গুনামে, ডাকে রে তোর এই গুনামে, শান্তি দাও মোর কলি যায়। আই মোহাম্মদ কামলে ওয়ালা, আই রে আমার বুকে আয়। আই মোহাম্মদ মদিনা ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ আমার চোখের মনি, মক্কি মাদানি। রাসূলুল্লাহ আমার চোখের মনি, রাসূলুল্লাহ আমার চোখের মনি, মক্কি মাদানি। রাসূলুল্লাহ আমার চোখের মনি। আল্লাহ আল্লাহ আল্লাহ। রাসূল আমার আরববাসী, যার লাগিয়া মনুদাসী। রাসূল আমার আরববাসী, তার লাগিয়া মনুদাসী, তার লাগিয়া কান্দ দিবানিশি, মক্কি মাদানি। রাসূলুল্লাহ আমার চোখের মনি, রাসূলুল্লাহ আমার চোখের মনি, মক্কি মাদানি। রাসূলুল্লাহ আমার চোখের মনি। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ। দয়াল নবী কামলে ওয়ালা, উম্মতের কান্ডারি। আল্লাহ যারে বানায়াছে রহমতের ভান্ডারি। আমার মাওলাই যারে বানায়াছে রহমতের ভান্ডারি। আমার দয়াল নবী কামলে ওয়ালা, উম্মতের কান্ডারি। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। সৃষ্টির প্রেমে রাসূলুল্লাহ, আল্লাহ। সৃষ্টির প্রেমে মাবুদ আল্লাহ, সেই প্রেমেতে রাসূলুল্লাহ। সৃষ্টির প্রেমে আশিক আল্লাহ, সেই প্রেমেতে রাসূলুল্লাহ। পাপী তাপী উদ্ধারিতে পাঠান যারে রাব্বানি। পাপী তাপী উদ্ধারিতে পাঠান যারে রাব্বানি। দয়াল নবী কামলে ওয়ালা, উম্মতের কান্ডারি। আমার আল্লাহ যারে, আল্লাহ আমার মাওলাই যারে বানায়াছে রহমতের ভান্ডারি। আমার দয়াল নবী কামলে ওয়ালা, উম্মতের কান্ডারি। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আজকে কলাতলী পশ্চিমপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের স্মরণে 23তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তারিখ 15 ডিসেম্বর 2024 রোজ রবিবার। স্থান কলাতলী পশ্চিমপাড়া জামিয়া মসজিদ সংলগ্ন করিমগঞ্জ, কিশোরগঞ্জ।
আজকের বরকতপূর্ণ নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি শুভ আগমন করেছেন আলহাজ আজিজুল ইসলাম দুলাল সাহেব, সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত করিমগঞ্জ উপজেলা। বারাকাল্লাহু ফি হায়াতি, উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক, যিনি ইতিমধ্যে আপনাদের মাহফিলে যে ইন্তেজামিয়া কমিটি তাদের আপ্যায়নে আছে, তাদের আন্ডারে আছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, সুমধুর কণ্ঠের অধিকারী হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ আবু সুফিয়ান আবেদি আল কাদেরী সাহেব, খলিফা বাগদাদ শরীফ, ইরাক। বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, যিনি বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রহরী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাতিলের আতঙ্ক, মিডিয়া জগতে আলোড়ন সৃষ্টিকারী, বিভিন্ন বিষয়ে সঠিক দলিল প্রণেতা হযরতুল আল্লামা মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করে বলেন আমিন। খলিফা সোনাকান্দা দরবার শরীফ, কুমিল্লা। আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা হযরত মাওলানা ইব্রাহিম খলিল ফারুকী সাহেব, পেশ ইমাম, কলাতলী পশ্চিমপাড়া জামিয়া মসজিদ, আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করেন আমিন। এবং উপস্থিত আজকের মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা মুহাম্মদ মুখলেসুর রহমান আনসারী সাহেব, হযরত মাওলানা উমর ফারুক সিদ্দিকী সাহেব, হযরত মাওলানা আবুল কাশেম আশিকি সাহেব, হযরত মাওলানা হাবিবুর রহমান চিশতি সাহেব, হযরত মাওলানা নুরুল ইসলাম আশিকি, হযরত মাওলানা আলিমউদ্দিন সিদ্দিকী, হযরত মাওলানা আলমগীর হোসেন, হযরত মাওলানা আলী আকবর, এবং মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন মোহাম্মদ গাজী শেখ এবং ইলিয়াস মোল্লা। এবং আমার স্টেজের মধ্যে আমার ডান পাশে বসে আমার আব্বাজান হযরত মাওলানা আব্দুল বারিক সাহেব, এবং স্টেজের মধ্যে আমার বাবার থেকে বয়সী মুরব্বী বাবাজিরা, আমার সামনে উপস্থিত আছেন আমার মুরব্বী বাবা সহ যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন পর্দানিশীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজ কি করাম, আজকে যে বক্তা এনে আইছে উপায় নাই, আমি তাদের পায়ে দোলার সমতুল্য না, কিন্তু আপনারা আমারে আদর করে ডাক দিচ্ছেন, এই কারণে আমি আসছি। আপনারা কি আমার প্রতি কেউ গুসা হইছে? কেউ গুসা টুসা হয় না যে ইনশাল্লাহ, কারণ আমি তো নগণ্য, আসলেই নগণ্য, কিন্তু যাকে ভালোবাসি তিনি তো অতি অনন্য, বলেন না সুবহানাল্লাহ। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, আমার নবীর কদমে তারা মাথা লোটায়, মাথা লোটায়, মাথা লোটায়। কেন এত বড়াই তোমার এত প্রশ্ন, নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য, নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ অতি নগণ্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি। কথা বলে ঠিক কিনা? মানুষ আমরা নগণ্য, আসলে আমাদের কোনো সালান নাই, কিন্তু আমাদের সালান একটাই, তিনি দুই জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সুবহানাল্লাহ। তো ওই নবীজির উম্মত হিসেবে আপনি আমাকে আল্লাহ কবুল করছে, সেজন্য আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক বাবা, এখানে আমি আসছি, অহংকারের কোনো কিছুই নাই। এই যে বড় বড় ওলামায়ে কেরাম আসছে, তাদের সোহবত নিতে আসছি, আপনাদের দোয়া নিতে আসছি। আল্লাহ তাআলা আমাকে ইসলামের দায়ী হিসেবে কবুল করে বলেন আমিন। মূলত আমি নগণ্য, যদি আমি কই আমি অনন্য তাহলে কিন্তু হইতো না, আমি কিন্তু নগণ্য। যেমন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনছেন তো ইনশাআল্লাহ। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি নিজের এত বড় মনে করতো না,
অথচ তিনি বিশাল বড় একজন আল্লাহর ওলি। এই হাসান বসরির একটা অভ্যাস ছিল, তিনি যাকে দেখতেন তারে দেখে কইতেন না আমার থেকে লোকটা ভালো। বলেন না সুবহানাল্লাহ। কতটুকু বিনয় হইলে মানুষ এই কথাটা বলে যে আমার থেকে আপনি ভালো, মানে বুঝেন কতটুকু বিনয়। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি যে মানুষকে দেখতো দেখা বলতো আপনি আমার থেকে অনেক ভালো, আপনি আমার থেকে অনেক ভালো। এইভাবে বলতে বলতে তার জীবন অনেকটাই চলে গেছে। একদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে প্রশ্ন করার জন্য, তাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা আসলো মানুষের সুরতে। তার সাথে একজন মহিলা এবং আরেকটা ছেলে। সে কি করছে, মদের বোতল হাতে নিয়া, বলেন না নাউজুবিল্লাহ, বুঝুন যে আগে মদের বোতল হাতে নিয়া একজন মহিলা আর একটা ছেলে সঙ্গে নিয়া ওই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির সামনে দিয়া হাইটা হাইটা যাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। হাসান বসরি জীবন ভরা কই আইতেছে আপনার থেকে না আমার থেকে আপনি বালা, আমার থেকে আপনি বালা, এটা জীবন ভরা কই আইতেছে। যখন যে মদ খাইতেছে, আচ্ছা এই লোকটার থেকে হাসান বসরি বালা না? কোনটা কই আপনার কোনটা মনে হয় যে একবার মদ খা, এবার থেকে হাসান বসরি ভালো না? অনেক ভালো। তখন হাসান বসরি মনে মনে কয় জীবন ভরাই তো কইলাম যে আমার থেকে মানুষ ভালো, অন্তত এই যে লোকটা যাইতেছে এই লোকটার থেকে আমি ভালো। বলেন না সুবহানাল্লাহ। শেষে কিন্তু ফেস লাগছে, বাবা একটু মনোযোগ দেন। এই জন্য অহংকার করা যাবে না। আমার পূর্বের বক্তা ওয়াজ করে গেছে মাওলানা মুখলেসুর রহমান আনসারী, তিনি ওয়াজ করে গেছে হযরতে খিজির আলাইহিস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালাম নিজের জ্ঞানী ভাবছেন যে আমার মতো জ্ঞান হয়তো এই পৃথিবীতে আরো কারো নাই, কিন্তু তার থেকে খিজিরের জ্ঞান বেশি। খিজির থেকে আপনি নবী, আপনি আমার নবীর উম্মতের জ্ঞান বেশি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বোঝা গেছে সব নবীর সর্দার আপনি আমার নবী দু জাহান। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন। ওই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি জীবন ভরা কইছে আমার থেকে মানুষ ভালো, আমার থেকে আপনি ভালো, এভাবে বইলাইতেছে। শেষে একটা লোক মদ খাইতেছে, তারে দেখে বলতেছে না না না, অন্তত আমি ওই লোকটার থেকে বেশি সরস। বলেন না সুবহানাল্লাহ। এটা কার পরীক্ষা? চিন্তা করেন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পরীক্ষা করে। আপনি আমার কয়দিন করছেন? এই জন্য একটু পরে সামনে গিয়ে দেখি আপনি একটা নৌকা নদী দিয়ে পানি দিয়ে আইতাছে। আয়া হাসান বসরি এবং এই লোকটার সামনে ডুববে উঠছে। নৌকার মাঝে 12 জন লোক আছে। কয়জন? 12 জন লোক আছে। কথাগুলো বাড়ি পর্যন্ত নিয়ে এই 12 জন লোক আছে নৌকার মধ্যে। নৌকাটা তল হয়ে গেছে, ডুববে উঠছে। নৌকাটা যখন ডুবছে তখন এই মদ খাওয়ার বেটা ফাল দিয়ে নামিয়া ডুবতে 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 9 জন মানুষের বাঁচাইছে। সুবহানাল্লাহ কইতেন না? কয়জন বাঁচাইছে? বাঁচাইছে। কি রে এই হাসান বসরি কো সব নষ্ট করছে, আমি কারে কি কইলাম? তখন এই লোকটা আইছে, আর কইতেছে কি গো আমি তো 9 জনকে ডুবতে বাঁচাইলাম, তুমি 3 জনই বাঁচাও। বলেন না সুবহানাল্লাহ। তুমি 3 জনকে বাঁচাইয়া দাও, আমি তারারে বাঁচাইলাম। কইরে আপনি কালা? আমি ফেরেশতা। এই যে দেখতেছো মদের বোতল, এটা মদ না, আমি রং বললে আনছি তোমারে পরীক্ষা করার লাগিয়া। আর এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমার বাইক না। এই যে এরারে মিললে উঠছে, তাহলে তারা কি সাথে থাকতো না? কোনটা কোন এই মিললে উঠছে। তার মানে বোঝা গেছে কি সব সময় নিজেরে বড় বাবা যাবে না, যেমন ভাবছিলেন এরকমই থাকতে হবে। তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতে চাই রে আগেরটাই তো ভালো আছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলে আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারেতে বড় হয় বড় গুণজাত। এসব কিছু না জানিয়া মরে অহংকারে, নিজে বড় হতে চাই ছোট বলে তারে। গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। বলেন না সুবহানাল্লাহ। নিজের যত ছোট মনে করবেন অতই আপনার আল্লাহ উসাত বানায় দিব, উসাত তুলে দিব। ক্ষমতা কার? আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করে, যার কাছ থেকে ইচ্ছা সম্মান ইজ্জত ছিনিয়ে নেয়, কেড়ে নেয়। এই জন্য সমস্ত ক্ষমতার মালিক কে? আর আওয়াজ করে বলেন সমস্ত ক্ষমতার মালিক কে?
সে আল্লাহ পাকের উদ্দেশ্যে আপনারা মাহফিলে আসছেন, একটু ধৈর্য ধরেন। আমি আমার মূল আলোচনার ভিতরে ঢুকবো, আমি আশা করব যদি আমল করেন 100% বেহেশতে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আলেমরা তো ওয়াজ করবো, এই যে দলিলের একজন লোক আইছে, দলিল যারে কো ফাটাফাটি। একদিন আমি গেছিলাম আপনার এক মাহফিল, এগুলা তো ওয়াজের কথা না, এরপর আমি বলতাম নি, আপনারা অনুমতি দিলে। এক মাহফিলে গেছিলাম আপনার এই টাঙ্গাইল সখীপুর পার হইয়া আপনার জামালপুর সরিষাবাড়ি, এরকম একটা মাহফিলে গেছিলাম। যাওয়ার পরে আমি দুরূদ শরীফ পড়তেছি, এক সভাপতি আছে, সভাপতি কইতাছে এই দুরূদ পড়া যেত না। আমি কি করা লাগবো? দুরুদে ইব্রাহিম পড়া লাগবে, দুরুদে ইব্রাহিম পড়া লাগবে। তার আমি মনে মনে করলাম দুরুদে ইব্রাহিম, জীবনে তো কত দুরুদ পড়লাম, দুরুদে ইব্রাহিমের নাম তো বললাম না। ইব্রাহিম কোন দুরুদ? এটা তো আমরা নবীর উম্মত, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তা আমরা ইব্রাহিমের দুরুদ পড়তাম কেন? কথা ঠিক কিনা বেঠিক? আর এই দুরুদের নাম যে দুরুদ ইব্রাহিম, এটা কোথাও নাই, এটা বানানো কথা। তে আমি বলছি না, এই দুরুদ পড়লে কি গুণ হইব? আপনি শ্রেষ্ঠ দুরুদ পড়বেন। আমি কই শ্রেষ্ঠ তো নামাজের মধ্যে, বাইরে তো শ্রেষ্ঠ না। কোন নাম নেই দিয়ে ফেলবেন। আমি কই না, এটা পড়তাম না। তো এই কথাটা হলো একটু তর্কাতর্কি হয়েছে। আমি ওয়াজ করতেছি, এলাকা না ওয়াজ করেন না, মাইক টান মারছে। এই কথাটা লই আবার মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর, তিনি আবার ওইটার পক্ষে আমার পক্ষে একটু রায় দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এরা হইছে আলেম, আমরা তো তাদের ছাত্র সমতুল্য। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা একটু মনোযোগ দেন, আমি আমার মেইন কথার মধ্যে ঢুইকা যাব। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, 5টা কাজ যদি জীবনে কোনো মানুষ করতে পারে, কয়টা কাজ? যারা বলেন কয়টা কাজ? 5টা কাজ যদি আপনি করতে পারেন, কবরের ভিতর আপনাকে শোয়ানোর পরে মুনকার নাকির ফেরেশতা আপনাকে প্রশ্ন করতে পারবে না, প্রশ্ন করবে আপনাকে, ভয় দেখাইতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। মুনকার নাকির হাত থেকে বাঁচা লাগতো না কোনটা কোন? আরে মুনকার নাকির আসিবে, সুয়াল জবাব করিবে, না পারিলে সুয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। ঠিক না? ঠিক। মুনকার নাকিরে উত্তর না দিতে কি কবরে শান্তি লাগবো? কিন্তু একটা ফেস আছে, ইমানদাররে প্রশ্ন করলে উত্তর দেলবো, দেওয়ার পরে তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দেবে। নাউজুবিল্লাহ, এটা সুবহানাল্লাহর কথা না। ইমানদার প্রশ্নের উত্তর দিলছি আল্লাহকে জাহান্নাম খুলে দিব, এটা কি সুবহানাল্লাহর কথা? তো ফেস আছে না, এটা হুজুর করতে কইলা, এটা হাদিসে আছে কি ইমানদার যখন উত্তর দিব তখন তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হইব। তখন ইমানদারটা দেখে শর্টফট করতে থাকবো, একটু পরে ফেরেশতা ডাক দিয়ে কই যে জাহান্নামটা দেখতাছো না, তোমার ভালাই কি মনে হলো? ওই সর্বনাশ, আমার তো জীবন সারখার হয়ে যাবো গা। কই এই যে তুমি আজকে প্রশ্নের উত্তর দিছো, তুমি ইমানদার হইছো, এই জন্য তোমার এই আযাব থেকে আল্লাহ মুক্ত করছে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে তার আগে দেখাইবো, দেখাইলে থেকে মুক্ত করব, যাতে বুঝে আসলে আমি কত বিপদ থেকে উদ্ধার হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আর একজন বেঈমান ব্যক্তিকে যখন প্রশ্ন করে, বেঈমান ব্যক্তিকে প্রশ্ন করার পরে সে উত্তর দিতে পারবে না, সব প্রশ্নের পরে বলে লা আদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এই কথা বলার পরে তার জন্য বেহেশতের দরজা খুলে দেওয়া হবে। বেহেশত দেখে সে পাগল হয়ে যাবে, আহ এত সুন্দর বেহেশত, বেহেশতের সুন্দর গান আসছে, পাখিদের কলরব আসছে, এত সুন্দর একটা পরিবেশ, বেহেশতি হাওয়া কবরের মধ্যে বইতে শুরু করবে। ওই বেঈমান ব্যক্তি খুশিতে লাফাইতে শুরু করবে। একটু পরে ফেরেশতা ডাক দিয়া কয়, বাবা অত লাফাইও না, লাফাইও না। ও কেন লাফাইতাম না? ওই যে বেহেশত আছে এর লাগে লাফাইতেছি। ওই বেহেশত দেখতেছো এত নিয়ামত, তুমি আজকে বেঈমান, আজকে তুমি প্রশ্নের উত্তর দিতে পারো না, এই জন্য আজকের এই বিশাল বিশাল বড় নিয়ামত থেকে, বিশাল বেহেশত থেকে আল্লাহ তোমারে বহিষ্কার করে ওই দেখো তাকায় তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। যাইতে হবে কি হবে না? কবরে যাইতে হবে কি হবে না? একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস,
একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে সজন, দেখে আমায় ভিজবে নয়ন, শেষে হবে মিছে জমিদারি। ঠিক না বেটি? বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে জারের বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। কইতাম না একটু কইতাম, শেষ করে লেন এই কোনটা কোন নাকি থামায় দিতা? যাক একটু পরে আবার কইবেন ইনশাআল্লাহ, মেইন আলোচনায় যাই। লাস্ট তো আমার অল্লাহ কয়েকদিন কোনটা কোন, হয়তো বা আপনি অনেকে হাসছে, অনেকে আবার এটার মর্ম অনুধাবন করছে। এক এক গজলের এক এক সুর, যেটা যেরকম এটা এরকমই দিতে হয়। যারা বুঝছেন তাদের জন্য এটুকুই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। এমন কোন মানুষ পৃথিবীতে জন্ম নেয় নাই যেই মানুষ আজও পর্যন্ত কবর দেশে যায় নাই। আছে আগের মানুষ আছে? নাই। আপনারা এখন আছেন, ভবিষ্যতে আর থাকবেন না। এইভাবে কোনো মানুষ পৃথিবীতে সারা জীবন থাকতে পারবে না। অন্ধকার কবরে যেখানে উপরে নিচে সামনে পিছনে সব জায়গায় শুধু মাটি আর মাটি, মাটি আর মাটি, মাটি আর মাটি। যদি ইমানদার হন ওই কবরটা আপনার জন্য বেহেশতখানা হবে, আর যদি বেঈমান হন ওই কবরটা আপনার জন্য জাহান্নামের ঘেরা হবে। কথা বলেন ঠিক কি না? এই যে শীত দেখতেছেন না, শীত আছে না, ঠান্ডা কিন্তু আছে, এই ঠান্ডাটাও কিন্তু জাহান্নাম। ঠিক না বেটি? ঠান্ডাটাও কিন্তু জাহান্নাম। হুজুর ঠিক না বেটি? আমরা কেন যা, আমরা রাঞ্চি মাছ করতেন, ঠিক কোনটা ভুল করে আমরা কই দিবেন, আমরা কে ঠিক ভুল বুঝি? হ্যাঁ, এটাই যে শীতটা, এটা একটা জাহান্নাম। হুজুর কেমনে? হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, যে কি জাহান্নাম হইছে দুইটা, দুই প্রকারের জাহান্নাম আছে। এক হইছে গরম, আর এক হইছে ঠান্ডা। ঠান্ডা এবং গরম, গরমকালে কি লাগে? গরম লাগে, আর শীতকালে ঠান্ডা লাগে। হুজুর এইটা কেন? এই জাহান্নাম আল্লাহর কাছে একদিন ফরিয়াদ করে, আল্লাহ তুমি তাকায় দেখো আমার এক জাহান্নাম আরেক জাহান্নামকে খায় আলতেছে, এত উত্তাপ জাহান্নামের মধ্যে, আল্লাহ তুমি একটু একটু আমার একটু রহমত করো আল্লাহ। তখন আল্লাহ কই যাচ্ছে, ঠিক আছে আমি তোরে দুইটা শ্বাস ছাড়ার অনুমতি দিলাম। কয়টা শ্বাস? দুইটা শ্বাস তুই ছাড়তে পারবে। এক, প্রথম শ্বাস গরমকালে, আর একটা শ্বাস শীতকালে। একটা শ্বাস গরমকালে আর একটা শ্বাস শীতকালে। এই কারণে শীতকালে শীত লাগে, গরমকালে গরম লাগে। কথা ঠিক কিনা? এই জাহান্নামের কারণে দেওয়া, এটাই আমরা সহ্য করতে পারি না। আর ওইখানে কিভাবে সহ্য করবো একটু বলেন তো? সহ্য করার কোনো ভাবনা। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, ঠান্ডা এবং গরম উভয় জাহান্নাম থেকে বাঁচতে যদি চান, এখনই আপনি হেদায়েতের পথে আসেন। যুবক ভাই, তোমাদেরকে আর কিভাবে বলবো? যদি তোমাদের সম্ভব হয় তোমার পাওটা আমার কাছে নিয়ে আসো, তোমার ভাইয়ে ধরে আমি কই, এদিকে মনোযোগ, তোমার ভাইয়ে ধরে আমি কই, জীবনে কখনো অন্যায় কাজ করবা না, জীবনে কখনো পাপ কাজের নিকটবর্তী হইবা না। যদি হও তোমার জীবন এখানেই শেষ। তোমার জীবন কি এখানেই শেষ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার দিকে মনোযোগ দেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
তাড়াতাড়ি যাই হোক আমার ভাইরা বাবারা বলতেছিলাম 5টা কাজ যদি আপনারা করতে পারেন, আমি এই পরিবেশটা বুঝতেছি না, মানে যদি আমি আলোচনার ভিতরে ঢুকি তাইলে মনে করেন একটা ধারে যাইবো, আমি কিভাবে ঢুকাম এই ক্যাপাসিটিটা পাইতাছি না, মানে আইতাছে না এই আতা পাতার লাগে। যাই হোক আমার তো সময় একটু আছে ইনশাল্লাহ, নাকি? 5টা কাজ, কয়টা কাজ কইছি? 5টা কাজ। 1 নাম্বার কোরআন তেলাওয়াত করা। বলেন কি করা? জোরে বলেন কি করা? কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। 3 নাম্বার রমজান মাসে রোজা পালন করা। 4 নাম্বার দান খয়রাত করা। 5 নাম্বার দোয়া করা। বলেন না সুবহানাল্লাহ। এই 5টা কাজ যদি দুনিয়ার জমিনে করতে পারেন, এই 5টা জিনিস আপনার কবরে 5 দিকে থাকবে। হুজুর কবর তো 4 দিক, 5 দিক কিভাবে হইল? কোরআন তেলাওয়াত করবেন, এটা আপনার মাথার দিকে থাকবে। নামাজ পড়বেন, এটা আপনার ডান দিকে থাকবে। রোজা রাখবেন, এটা আপনার বাম দিকে থাকবে। দান খয়রাত করবেন, এটা আপনার পায়ের কাছে থাকবে। আর আপনি যখন দোয়া করেন, এটা আপনার উপরে পাখির মতো পাখা বিছায় আপনাকে হেফাজত করবে। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই 5টা কাজ যদি দুনিয়ার মধ্যে আপনি কায়েম করতে পারেন, দান বেশি বেশি যদি করেন, তাহলে একটু 1 টাকা দান করলে 10 টাকা পাইবেন। 1 টাকা দান করলে 10 টাকা, একে কিন্তু 10-এ আনে, কথা কোন ঠিক কিনা? 1 দে 10 আয়ে, কেমনে আপনি বুঝলেন না, কিন্তু আই বুঝিব না। হুজুর কেমনে একটু বুঝাই। নবীর সাহাবী হযরতে আলী, নাম শুনছেন না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বিবি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব মনোযোগ দেন, এই কথাটা বলে আমি ইনশাআল্লাহ ইতিটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। যে মা ফাতেমা হলো মহিলাদের বেহেশতের সর্দারিনী, যিনি মহিলাদের সর্দারিনী হবে, আর আমাদের সর্দার হবে ইমাম হাসান এবং হুসাইন। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুজন হবে আপনি আমাদের সর্দার, আর বেহেশতের মহিলাদের সর্দারিনী হবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে মা ফাতেমা অসুস্থ। মা ফাতেমা কি? অসুস্থ। এই অসুস্থ অবস্থায় দেখা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার কাছে গেছে। এটা যে কথা কইতেছে, মা ফাতেমার কাছে গেছে, গিয়া বলতেছে, ইনশাআল্লাহ গিয়া বলতেছে, স্ত্রী গো, তুমি যে আজকে অসুস্থ, আমার পকেটে কোনো টাকা নাই, এরপরে তুমি বলো আজকে তোমার কি মন চাইতেছে, তোমার যা মন চাই আমি তোমারে তাই খাওয়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোকে না এসে গেছে, সময় কিন্তু কম, আমি অল্পক্ষণে শেষ করে দেব ইনশাআল্লাহ। হুজুর আসলে শেষ করে দেব ইনশাআল্লাহ। যাই হোক, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে গিয়ে কইতাছে, ফাতেমা তুমি কি খাইবা কও, আমি তোমার সবাই না দেব। ফাতেমা কইতে, স্বামী আমরা গরিব মানুষ, আমার যে আশা এটাকে আপনি পুরা করতে পারবেন, কয়েকবার বলোই না, দেখো আমি পারি কিনা। কইতে, হুজুর স্বামী আমি একটু আনার খাইতে মন চাইছে। আনার চিনেননি? ডালিম চিনেন না? এই আনার খাইতে মন চাইছে, আমারে বাজার থেকে একটা আনার এনে দিবেন। তখন পকেটে হাত দিয়ে দেখে আনার কিনার মতন পয়সা তার কাছে নাই। দেখেন সাহাবীরা কত কষ্ট করে ইসলামকে রক্ষা করছে, আর আমরা সবকিছু পাওয়ার পরও আমরা ইসলামে দাঁত দেই না। কথা বল ঠিক কিনা? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে বেহেশতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তে দাড়ি রাখা কার সুন্নত? কথা কন না কি রে? হ্যাঁ, দাড়ি রাখা কার সুন্নত? নবীজির সুন্নত। জামাতে নামাজ পড়া কার সুন্নত? নবীজির সুন্নত। জুব্বা পরা কার সুন্নত? নবীজির সুন্নত। কালো টুপি, সাদা টুপি অথবা সবুজ টুপি, তিনটাতে যে কোনো একটা পরা কার সুন্নত? নবীজির সুন্নত। এইভাবে নবীজিদের সুন্নতগুলো আছে, এগুলো আপনারা পালন করেন, তাহলে তো বেহেশতে যাবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই সাহাবীরা কত কষ্ট করে ইসলামটাকে রক্ষা করছে, তাদেরকে ইসলামে প্রতিষ্ঠিত ছিল। দেখেন, একটু মনোযোগ দেন। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা,
ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার কাছ থেকে এই কথাটা যাই না, এক লোকের কাছ থেকে 2.5 টাকা ধার করলো, 2.5 টাকা ধার করে বাজারে চলে গেল, বাজারে গিয়ে একটা সুন্দর আনার কিনলো, কিনা যখন আসতেছে ওইদিকে উপরে দুইজন ফেরেশতা একে অপরের সাথে কথা কইতাছে, একজন বলতাছে মুসলমান খুব দানবী, মুসলমান অনেক দান করে, একজন বলতাছে, আর একজনে বলতাছে তাকলেই দে। সুবহানাল্লাহ বলে। এক ফেরেশতা কইতাছে মুসলমানরা খুব দান করে, আর একজনে কইতাছে কি তাকলেই দে। তখন আল্লাহ কইতাছে যেতে পরীক্ষা করো, পরীক্ষা করে লাও। তখন দুইজনে কি হচ্ছে, একজনে রোগী সাজছে, আরেকজনে খেদমতদার খাদেম মানুষের বেশে রাস্তার মধ্যে যেখান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসবে ওইখানে একটা রাস্তার মধ্যে তারা শুয়ে খেদমত করতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে যাইতেছে। তখন কইতাছে আগে কিন্তু যদি কেউ অসুস্থ হইতো তাহলে একে অপরকে দেখতো, কারণ হাদিসের মধ্যে আছে একজন মুমিন আর একজন মুমিনের উপরে 6টা কর্তব্য আছে, এর মাঝে একটা হলো অসুস্থ হলে দেখতে যাওয়া। অসুস্থ হলে কি দেখতে যাওয়া, যদি কেউ অসুস্থ হয় আপনারা দেখতে যাবেন ইনশাআল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু খুব সংক্ষেপে কই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, তখন এই রুগ্ন ব্যক্তি রাস্তার মধ্যে পয়রা কাতরাইতেছে, আরেকজন তার খেদমত করতেছে। এইভাবে যখন খেদমত করে হযরত আলী কয় জীবনেতে কত রোগী দেখলাম, আজকেরটা কেরা বাদ যাইতো, একটু রোগীটারে দেখেই গা। খেলা ডাকার খেলাকার আর কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা, আর কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেল, গিয়া বলতেছে ভাই তোমার কি হয়েছে, তোমার কি কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি? আমার খুব আশা আছে, আমি একটা আনার খাইতাম। বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কইস কত কষ্ট করে আমার বিবির কাছ থেকে ফুসলায় ফুসলায় এই কথাটা জানি না, আরেকজনের কাছ থেকে 2.5 টাকা ধার করিয়া আমি বাজার গিয়ে একটা আনার আনলাম। এই আনার রুগী চাইতেছে শেষ ইচ্ছাও তো পুরা করতে হয়, আমার বিবিরও তো খুশি করতে হন, কি করি না ভাই সম্ভব না, তুমি অন্য কিছু চাও। আমি আনার খাই। বলেন না সুবহানাল্লাহ। আমি আনার খাই। তখন কইতে আচ্ছা ভাই ঠিক আছে, আমার কাছে যেমন একটা আনার আছে, এক কাম করো তুমি অর্ধেকটা খাও। মনে মনে অর্ধেকটা খাই পরে একবার খাই। বলেন না সুবহানাল্লাহ। কইছে ভাই নিয়ে দেও। অর্ধেকটা খাইতে দিছে, খাইছে, খায়া কইতেছে ভাই আমার কলিজাটা অর্ধেকটা ঠান্ডা হয়েছে। সুবহানাল্লাহ। আর অর্ধেক বাকি, যদি হে নিউ পাইতাম আমি কলিজাটা পুরাই ঠান্ডা হয়ে যেত, তোমার লাগে দোয়া করতাম। দেখেন সাহাবীরা কত দানবীর, একটু চিন্তা করেন, আল্লাহর রাস্তায় দিতেছে। তখন ওই লোকটা যখন বলতেছে আমার অর্ধেক কলিজা ঠান্ডা হইল, বাকি অর্ধেকটা খাইলে এই অর্ধেকটাও ঠান্ডা হইয়া যাইতো। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে নাও, আমি আল্লাহর রাস্তায়। একটু পরে কইতাছে বাবা তুমি আনার দিতা না, কোনায় তোমার বিবির জন্য নিছি, আল্লাহর রাস্তায় দেও। যখন আল্লাহর নাম কইয়ালছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আর এক মুহূর্ত দেরি করে নাই, আল্লাহর নামে আমি তোমারে সম্পূর্ণ আনার দান কইরা দিলাম। দান কইরা ঘরে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথি আগমন, প্রধান অতিথি আগমন, আলাউদ্দিন সাহেবের আগমন, আলাউদ্দিন হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথি আগমন, প্রধান বক্তার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত এলাকাবাসী, আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বাতিলে আতঙ্ক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন সাহেব আপনাদের সামনে আলাউদ্দিন জিহাদি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন
প্যান্ডেলের নিচে চলে আসেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সভাপতি আজিজুল ইসলাম মুরাদ সাহেব এবং সহসভাপতি প্রধান শিক্ষক সাহেব। আমাদের মঞ্চে উপস্থিত আছেন সকলে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, যিনি বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অহংকার, যাকে কোরআন এবং